দেশে শুরু হয়ে গেল অতীতের সেই হিংসা হানাহানির রাজনীতি। নিশ্চিত ক্ষমতায় চলে যাইতেছে এই দম্বে কর্মীদের অনিয়ন্ত্রিত আস্ফালন আর লুটপাট। জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করলেন। প্রেসিডেন্ট সরকারের প্রত্যেকটা দিন নরক বানায় দিলেন। কত আন্দোলন করলেন, আপনারা নিজেরা করেছেন। সর্বতভাবে পদে পদে বাধাগ্রস্ত করে দুর্বল করে তুলছেন তাদেরকে। ক্ষমতার পালা বদলের যে রক্তাক্ত অভ্যুত্থান, তার বিপরীতে নিজেদেরকে দাঁড় করাইছেন। ইতিহাস তারেক রহমানকে জননন্দিত মহানায়ক স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ দিছিল, কাজে লাগাইতে পারলো না তারেক রহমান। দৃঢ়ভাবে দাঁড়াইতে পারলো না জুলাইয়ের পাশে। উনি পিএম হবেন, রাষ্ট্রনায়ক হবেন না, স্টেটসম্যান হবেন না। স্টেটসম্যান হওয়া ওনার ভাগ্যে নাই। পিএম হাসিনাও ছিল, ক্ষমতা হাসিনারও ছিল। বাংলাদেশের ইতিহাসে অনেক পিএম আসবে, কাউকে মনে রাখবে না ইতিহাস বা বাংলার মানুষ। বাংলাদেশে কয়জন প্রাইম মিনিস্টার ছিল সে নামগুলো কেউ বলতে পারবে না। আজকেও প্রেসিডেন্ট কয়জন ছিল সেই নামও কেউ বলতে পারবে না। তারেক রহমান বলতে পারলেন না যে দেশের ভবিষ্যৎকে ফ্যাসিস্টের রেখে যাওয়া জঞ্জাল মুক্ত করতে যা কিছু করা দরকার, প্রয়োজনে যতদিন লাগুক তাই যেন করা হয়। বিপরীতে কি তুললেন? নির্বাচনের জিকির তুললেন। আমরাই সব করব, আমরাই করব, আর কারো কিছু করার প্রয়োজন নাই। এটাই হয়ে দাঁড়ালো দলীয় ভাষ্য। আর এখন কিছুই করতেছে না। যা যা করে গেছে সেগুলো জারে ফেলে দিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করার ইচ্ছা, দলীয় স্বার্থের অনুকূলে না হলে সমস্ত অর্জনকে ছুঁড়ে ফেলার আস্ফালন। এই জাতির স্বপ্নকে বিএনপি ভেঙে চুরে চুরমার করে তবেই থামবে